আসসালামু আলাইকুম, সুমাইয়া ব্লগ চ্যানেলে আজকের আমি এই রেসিপিটা করে দেখাবো। এটা হচ্ছে পুরি পিঠে। তো দেখুন বন্ধুরা, এই পিঠেটা কেমন লাগে, আজকে রেসিপিটা বানাবো। তো দেখতে থাকুন। প্রথমে আমি 1 কাপ ডাল, এটা আমার চুলো শাল, তো হাঁড়ি দিয়েছি। প্রথমে আমি 1 কাপ ডাল দেবো, ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে। তো প্রথমে 1 কাপ ডাল দিচ্ছি, তারপরে এত পেঁয়াজ কুচনা দিন, তারপরে কাঁচা লঙ্কা, রসুন বাটা, তারপরে হলুদ গুঁড়ো, এবার অল্প করে গোটা জিরে দিন। এবার সরষের তেল দেবো, দিয়ে হাত দিয়ে ভালো করে ডালটাকে মাখাবো। এবারে এত অল্প করে পানি দেবো ডালটা সেদ্ধ করার মতো, বেশি পানি লাগবে না। তো এবারে চুলোয় বসিয়ে দিচ্ছি, 10 মিনিট সেদ্ধ করব। তো দেখুন বন্ধুরা, 10 মিনিট পরে আমি ফিরে এসেছি। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। ভালো করে ডালটা খুন্তি দিয়ে ঘেঁটে নেবো। তো ঘেঁটে নিয়ে তারপরে আমি ডালটা নামিয়ে নেবো। তো দেখুন বন্ধুরা, পুরো ভিডিওটা তো আপনারা দয়া করে দেখবেন। খানিক মৌরি আর ধনে একটু গুঁড়ো করা ছিল, ওটা ছড়িয়ে দিন ডালটাতে। তো ডাল আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি খুমিরটা করে নেবো। পানি বসিয়েছি, তো নুন আর একটু সামান্য হলুদ দিয়েছি, কালারটা হবে, দেখতে ভালো লাগবে। তো আটাটা দিয়ে দিয়েছি, দিয়ে খুমিরটা করে নিচ্ছি। তো এবার আমার খুমিরটা প্রায় হয়েই গেছে। তো খুমিরটা ভালো করে আমি ছেনে নেবো। একটু ভালো করে ছানলে কি হয়, রুটিটা নরম হয়। তারপরে আমি গোল্লাটা কেটে নিচ্ছি। তারপরে এরমভাবে আমি পিঠে সবকটা জলিস করে নেবো, কারণ এরমভাবে জলিস করলে পিঠেটার বারগুলো ফাটে না, রুটিটা খুব সুন্দর হয়। দেখতে পাচ্ছেন কিরম করে করতেছি আমি। এবার আমি বেলে নেবো। তো আমার বেলা হয়ে গেছে, সবকটা এরমভাবে একটা একটা করে বেলে নেবো। তো ডালটা দিচ্ছি ভিতরে, দেখুন ডালটা ভালো করে হাত দিয়ে চারিদিকে দিয়ে দিয়েছি। দিয়ে আর একটা রুটি বেলা ছিল, ওইটা আমি ওর মধ্যে ঢাকা দিয়ে দেবো, দিয়ে এরকম করে বারগুলো সব টিপে নেবো। তো প্রত্যেকটা রুটি অমন করে করব। তো আমি চুলোয় তাওয়া বসিয়ে দিয়েছি। তো দেখুন একটা একটা করে সেঁকে নেবো রুটিগুলো। এবারে আমি এক পিঠ সেঁকা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিয়েছি। তো এতে আমি তেল বিরাজ করে নেবো। তো বন্ধুরা, সবার বাড়িতে তো তেল বিরাজ থাকে না। তো এরকমভাবে একটা যে কোনো কাঠির মধ্যে, এটা আমি শিক নিয়েছি, শিকের মধ্যে একটা সুতির কাপড়কে ছেড়ে জড়িয়েছি। তো ওইটা আমি তেলে ধুয়ে দিয়েছি, ধুয়ে তেলে ডুবোচ্ছি, আর এরকমভাবে তো করে নিচ্ছি। তো সবার বাড়িতে তেল বিরাজ যদিও থাকে না, তো সত্যি কথা বলতে আমার বাড়িতেই নেই। তো না থাকলে তো এরকমভাবে করে নেবেন। এক পিঠ হয়ে গেছে, ওই পিঠটা উল্টে দিয়েছি, আবার এই পিঠে তেল বিরাজ করে নেবো। দেওয়ার পরে এই পিঠটা আরেকবার উল্টে দেবো, দিয়ে কাঁচা তেলের যে সাদা তেল দিয়েছি, এটা আমি যেটা দিয়ে মানে তেলের গন্ধটা চলে যাবে, থাকবে না। এই পিঠটা আরেকবার উল্টে দেবো আমি, দিয়ে তারপর তুলে নেবো। তো এরকম করে প্রত্যেকটা পিঠেই আমি বেরিয়ে নেবো। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা পিঠেই আমার প্রায় হয়ে গেছে। তো দেখুন, তো ভাই এবং বোনেরা সকলকেই বলছি, যারা আমার এই ভিডিওটা দেখবেন, তো বিশেষ করে আমাকে একটা করে সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটা যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।